আমার আল্লাহ, কত মানুষ রমজান পায় আল্লাহর ওলি হয়ে গেল, আমি বুঝি হইতে পারলাম না। কত মানুষ যেন জান্নাতি হয়ে গেল, আমি বুঝি জাহান্নামী রয়ে গেলাম। কত মানুষ গুনাহ ক্ষমা করায় ফেলাইছে, আমার গুনাহ তো একটাও গেল না বুঝি। কারণ আল্লাহ এত গুনাহ করছে, আপনাকে যেভাবে ডাকা দরকার ডাকতে পারি নাই, যেভাবে নামাজের সিজদাটা দেওয়া দরকার ছিল সেভাবে সিজদা দিতে পারি নাই। ওগো আল্লাহ, যেভাবে তেলাওয়াত করা দরকার ছিল পারি নাই। আমার সময় চলে যায়, আমি এই 2 দিনে আর কি বা করতে পারবো। আল্লাহ, আপনার নেককার বান্দাদের সঙ্গে আমাদের শামিল করে নেন আল্লাহ। ওগো আল্লাহ, রমজানের পরে আমাকে আর আপনি জাহান্নামের কাতারের মানুষদের সঙ্গে শামিল করিয়েন না। আমাকে একটা আলাদা মানুষ বানায় দেন, জিকিরের স্বাদ জিহ্বায় লাগায় দেন, নামাজ ইবাদত নেক কাজের স্বাদ অন্তরে বসায় দেন। আমি আর গালি দেব না, তওবা করো রে ভাই, তওবা করো, মনটাকে নরম বানাও। জাহান্নামের আযাব সহ্য করতে পারবা কিনা আগে বুঝে শুনে গুনার দিকে পা বাড়াও। ওরে আল্লাহর গোলাম, আর জান্নাত শান্তির বালাখানা, দুনিয়ার যত শান্তি, যত সুখ, যত আরাম সব যদি এক জায়গায় করা হয়, জান্নাতের এক জাররা শান্তির সমান হবে না। হে রোজাদার ভাই, ওই জান্নাত পাওয়ার জন্যই তো রোজা রাখলাম, তারাবি পড়লাম। পরকালে মুক্তির জন্যই তো ব্যবসা বাণিজ্য ছেড়ে মসজিদে এসে বসে রইলাম। আল্লাহ বান্দার অন্তর দেখেন, আল্লাহ বান্দার অন্তর দেখেন। ওই পরকালে মুক্তির জন্যই তো কত মানুষ দুনিয়াদার হয়ে দুনিয়ায় মত্ত হয়ে রইল। আমি তো ওই পরকালের মুক্তির জন্যই দুনিয়া চিনি, তবু দুনিয়ার পিছে ঘুরলাম না। ক্ষমতা বুঝি, ক্ষমতা চিনি, তবু ক্ষমতার পিছনে না গিয়ে আমরা মসজিদে বসলাম, তাহাজ্জুদ পড়লাম, তেলাওয়াত করলাম, ইতিকাফে বসলাম। এদের জন্য কত জান্নাতের নাজ নিয়ামত অপেক্ষা করতেছে। শোনো, জান্নাত এত মজা, এত মজা, এত মজা জান্নাত। তবে যারা দুনিয়া চায় তারা পরকালে জান্নাত পাবে না। আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে একটা ঘটনা বর্ণনা করেন। দারুল উলুম দেওবন্দের সর্বপ্রথম সদরুল মুদাররিসিন আল্লামা ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি মাজুব হালের মানুষ ছিলেন। মাজুব পাগল থাকতেন, মাজনুন ও পাগল, মাজুব ও পাগল। তবে 2 পাগল এক না। মাজনুন এমন পাগলকে বলা হয় যেই পাগল শরীয়তের ধার